ভিলেজ গার্লের নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর একটি লং ভিডিওর সাথে চলে এলাম তোমাদের সামনে। ওই দেখো, ব্রহ্মপুত্র নদীর উপর থাকা লাচিত বরফুকনের প্রতিমূর্তিটা দেখা যাচ্ছে। প্রথমবার গুয়াহাটিতে এসেছিলাম, তখন থেকে এটাকে দেখে যাচ্ছি। নদীর উপরে কেন বানিয়েছে কারণটা আমার জানা নেই, তোমাদের জানা থাকলে আমাকে জানিও। গুয়াহাটি শহর জুড়ে নানা রকম ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমার মনে হয় এটাও কোনো এক ইতিহাসের অংশ হিসেবে এখানে রয়েছে। এই জায়গাটার নাম মাছখাওয়া। ব্রহ্মপুত্র নদীর পাড় দিয়ে সবুজ পরিবেশের মাঝে বসার জায়গা করা রয়েছে। আমার অনেক দিনের ইচ্ছে এই পরিবেশে বসে নদীর উপর দিয়ে যাওয়া লঞ্চ নৌকোগুলোকে দেখবো। এতবার গুয়াহাটিতে আসে কিন্তু এখানে নামার সুযোগ হয়নি। ওই যে দূরে সাদা সাদা দেখা যাচ্ছে, এটাই সেই ব্রিজ, যে ব্রিজটা মোদিজি এসে উদ্বোধন করে গেছেন। অপূর্ব সুন্দর করে ব্রিজটা বানিয়েছে। এই ব্রিজের সৌন্দর্য তুলে ধরা ড্রোন ছাড়া সম্ভব নয়, তারপরও যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি। এই ভিডিওটা করেছি বাড়ি আসার পথে এসি বাসের ভেতর থেকে, তাই সেরকম একটা পরিষ্কার আসেনি। ভাবিও নি লং ভিডিও বানাবো, বাড়ি এসে ভিডিওগুলো দেখে ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে। তো আমি যাচ্ছি স্টেশনে, চলো এবার স্টেশনের দিকে এগোই। গুয়াহাটি শহরে অম্বুবাচীর মেলা শেষ হয়ে গেছে, তাই সাধু সন্ন্যাসীরা বাড়ি চলে যাচ্ছে। গুয়াহাটি শহরে প্রচণ্ড গরম ছিল, স্টেশনে পা রাখার জায়গা ছিল না। ব্রহ্মপুত্র নদীর উপর এসে ঠান্ডা ঠান্ডা হাওয়া পেয়ে প্রাণটা যেন জুড়িয়ে গেল। এই ব্রিজটার নাম সরাইঘাটের ব্রিজ। ছোটবেলায় বইয়েতে পড়েছিলাম, তারপর থেকে দেখার খুব ইচ্ছে ছিল। এখন তো এই ব্রিজের উপর দিয়ে বছরে কতবার যাওয়া আসা করি। প্রথমবার দেখার আনন্দটাই আলাদা ছিল। ওই যে ব্যাঙ ছাতার মতো ঘরটা দেখতে পেলে, ওটা হলো ব্যাডমিন্টন কোর্ট। বন্ধুরা, আসার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল, বসার জায়গা ছিল না, তাই দরজার সামনে বসে বসে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে খেতে পা তুলে তুলে আসছিলাম। বিদ্যি শহরে এসে দেখতে পেলাম রাত 7:30 বাজে। আমি ভাবছিলাম বাড়ি যাওয়ার জন্য অটো পাবো না। দৌড়ে দৌড়ে এসে দেখি গ্রামেরই এক দাদা অটো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সেই অটো করে বাড়ি যাচ্ছি। আমাদের গ্রামে বাসে আসা যাওয়া খুব কম। দিনের বেলা দুটো বাস আসে, রাতের বেলা অটো ছাড়া গতি নেই। বেশি রাত হয়ে গেলে তাও পাওয়া যায় না। তো দেখো, গ্রামের কাছাকাছি চলে এসেছি। তোমাদের ভিলেজ গার্ল কতটা গ্রামের মেয়ে দেখেছো? তো বন্ধুরা, এই ভিডিওটা এ পর্যন্তই। কথা হবে নতুন পর্বে, ততক্ষণ সবাই খুব ভালো থেকো।